প্রকৃতি আর পাহাড় হচ্ছে একে অপরের পরিপূরক। যেমন প্রকৃতি উপভোগ করতে হলে পাহাড়ে যেতে হবে, তেমনি পাহাড়কে উপভোগ করতে হলে অবশ্যই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। আর এই জন্যই আজকে আমি চলে যাচ্ছি পাহাড়ের প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখন আমি আছি চট্টগ্রামে, এই যে ফ্লাইওভারের উপরে। কালকে রাতে ছিলাম চট্টগ্রামে, আজকে আমি যাচ্ছি রাঙামাটি। আমরা দুইটা বাইক নিয়ে পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছি রাঙামাটি। চট্টগ্রাম শহর ছেড়ে এখন আমরা চলে আসছি অনেকটা দূরে। এই যে এখান থেকে দেখাচ্ছে আর মাত্র 40 কিলোমিটার। দেখতে দেখতে আমরা চলে আসলাম পাহাড়ি রাস্তায়। দেখেন কতটুকু সুন্দর, দুপাশে পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা। আর আমরা এখন উঁচুর দিকে উঠতেছি। দেখেন পাহাড়টা, দেখেন কত সুন্দর। আর এইখানে রাস্তাগুলো অনেক ডেঞ্জারাস রাস্তা, অনেক মোড়। এটা হচ্ছে খাগড়াছড়ির রাস্তা, সম্ভবত খাগড়াছড়ি আর হচ্ছে যে রাঙামাটি যাওয়ার রাস্তা আর কি। এটা দেখেন পাহাড়গুলো কত সুন্দর। এখানে আসলে আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে। এটাই শেষ না, মাত্র শুরু। পাহাড়ি রাস্তা তো মাত্র শুরু, সামনে আরো অনেক বড় বড় পাহাড় দেখতে পাবো, এবং কি অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ছবি তোলার জন্য এবং কি ভিডিও করার জন্য। ওইখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম রাঙামাটি ভিউ পয়েন্টে। এই যে দেখেন রাঙামাটি লেখা। সেই অস্থির একটা জায়গা, বুঝছেন? এখানে একদম মন প্রাণ দিয়ে চোখ ভরে প্রাকৃতিকে দেখতে পারবেন, যা বলার বাইরে। গাইস, এখন আমরা চলে আসলাম রাঙামাটির মেইন পয়েন্টে, যেটা হচ্ছে রাঙামাটির মূল আকর্ষণ। যেখানে যেটার জন্য রাঙামাটি সবচেয়ে বেশি বিখ্যাত, এই সেই কাপ্তাই লেক। কাপ্তাই লেকের জন্যই তো রাঙামাটি বিখ্যাত। আর অনেক কিছু আছে দেখার মতন, কিন্তু মূলত কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ, এটাই তো মেইন রাঙামাটির জন্য। এই যে ঝুলন্ত ব্রিজ আর হচ্ছে কাপ্তাই লেক, মনে হচ্ছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মধ্যে একটা যাওয়ার জন্য একটা সেতু। সামনে একটা পাহাড় আছে, এই পাশে একটা পাহাড়। আমরা ওই পাহাড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো এখান থেকে ঝুলন্ত ব্রিজটা কেমন লাগতেছে। আর এই হচ্ছে কাপ্তাই লেক। দেখেন এখানে পানিটা একটু অন্যরকম কালার। এই যে আমরা অলরেডি চলে আসলাম ওই পাহাড় থেকে এই পাহাড়ে। এই দেখেন এখান থেকে কিরকম দেখা যাচ্ছে। ওই পাহাড় থেকে এই পাহাড়টা একটু উঁচু, আর পানিটা কিন্তু গাইস অনেক সুন্দর লাগতেছে, মানে কালারটা একটু অন্যরকম। দেখেন মানে যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। এখান থেকে এই যে বোর্ডে করে আপনারা কাপ্তাই লেকটা ঘুরতে পারবেন। আমরা এই পাহাড়ের একটু শেষ দিকে যাচ্ছি আর কি, আপনাদের দেখানোর জন্য। দেখেন গাইস, এইখান থেকে কাপ্তাই লেকটা কতটা সুন্দর। এইখানে আপনার দাঁড়ালে, আর এইখান দিয়ে আপনারা কাপ্তাই লেক ট্রলার দিয়ে ঘুরতে পারবেন ওই জায়গায়।